হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো গাড়ির ড্যাশবোর্ডে, স্টিয়ারিংয়ে, গাড়ির ভিতরের সাইডে এয়ারব্যাগ লেখা দেখেছেন। আপনারা জানেন কি এই এয়ারব্যাগ কি এবং এই এয়ারব্যাগ সিস্টেম কিভাবে কাজ করে? গাড়ির ভিতরে এয়ারব্যাগের গুরুত্ব কতটা? আজ আমরা এই ভিডিওতে জানবো, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। গাড়ির ভিতরের লোকজনকে সুরক্ষিত রাখার জন্য এয়ারব্যাগ লাগানো হয়। কেবিনের ভিতরে বিভিন্ন জায়গায় এয়ারব্যাগ লাগানো থাকে। বন্ধুরা, একটা গাড়ি চলছে 70, 80, 90, 100 কিলোমিটার গতিতে। হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ঠিক তখন গাড়ির ড্যাশবোর্ড, যা হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি, ওই ড্যাশবোর্ডে গাড়ির ভিতরের মানুষের মাথা যদি ডাইরেক্ট হিট হয় তাহলে একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। ঠিক ওই দুর্ঘটনাকে রুখতে এয়ারব্যাগ গাড়িতে লাগানো হয়। এয়ারব্যাগ বিভিন্ন ধরনের হয়, যেমন ড্যাশবোর্ড এয়ারব্যাগ, স্টিয়ারিং এয়ারব্যাগ, সাইডেও লাগা থাকে এয়ারব্যাগ, আবার হাঁটুকে রক্ষা করার জন্য পায়ের দিকে এয়ারব্যাগ লাগানো থাকে। একটা গাড়িতে এয়ারব্যাগ 2টো, 4টা, 6টা কিংবা তার বেশিও থাকে। এই এয়ারব্যাগগুলি সেন্সারের মাধ্যমে কাজ করে। এই সেন্সারগুলি গাড়ির বিভিন্ন জায়গায় লাগা থাকে, সামনে, গাড়ির ঠিক সামন দিকে, গাড়ির সাইডে। গাড়ি দুর্ঘটনার সময় এয়ারব্যাগ সেন্সারগুলো সংঘর্ষের ধরন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সিগন্যাল দেয়। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ারব্যাগ কন্ট্রোলার এয়ারব্যাগকে ওপেন করে দেয়, যাতে গাড়ির ড্রাইভারের মাথা এয়ারব্যাগে সফটভাবে ল্যান্ড করে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া থেকে ড্রাইভারের মাথা এয়ারব্যাগে ল্যান্ড করার মধ্যে সময় থাকে মাত্র 20 থেকে 30 মিলি সেকেন্ড। তাহলে ভাবেন এয়ারব্যাগ ওপেন প্রসেসটা কত তাড়াতাড়ি হয়। আপনারা দেখবেন যে এয়ারব্যাগের পিছনে ফুটো থাকে। এই ফুটোটা কেন থাকে? ধরুন এয়ারব্যাগ খোলার সময় অতিরিক্ত এয়ারব্যাগকে ব্লাস্ট করিয়ে দিতে পারে। সেই অতিরিক্ত এয়ারকে কমানোর জন্য ওই ফুটো দেয়, যাতে এয়ারব্যাগের ভিতরের অতিরিক্ত এয়ার ওই ফুটো দিয়ে বের হয়ে যেতে পারে। এই কারণে এয়ারব্যাগের পিছনে ফুটো দেওয়া থাকে। এই এয়ারব্যাগগুলো লাইলন ফ্যাব্রিক দিয়ে তৈরি। বন্ধুরা, দুর্ঘটনার সময় মারাত্মক আঘাতের ঝুঁকিকে কমিয়ে দেয় এয়ারব্যাগ। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য টেক29 বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।